আগেকার মানুষ বিয়ে করলে, এই যে মুরব্বি বিয়ে করছেন না, আগেকার মানুষ বিয়ে করলে সকালবেলা ফজরের আজানের আগে উঠতে গোসল আদি কইরা ওই নতুন বউটা নামাজ পইরা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। আর এখনকার লাখ সাহেবের বিটি করে আনলে 10টার সময় ওদের ঘুম ভাঙে না। কথা বল না কে, শান্তি আসবো কোন থেকে? শান্তি আসবো কোন থেকে? ও শান্তির ভাব ঘরে ঢুকাইছি, আবার কি ঢুকাইছি? টিভি। সারাদিন সিরিয়াল দিয়ে পড়ে থাকে, আর কাম কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আর ফোন দেয় বউ শাশুড়ির দ্বন্দ্ব কেন লাগছে? একটা কাজও করে না, কারণ কেউ ব্যস্ত। একটা না এক সপ্তাহ নামাজ নাই, আর কোনো কথা নাই। ফজরের নামাজ মিস গেছে, কোনো কথা নাই। এক রাতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ আদায় করে। কথা বল না কে? এরকম মহিলা আছে না নাই? আর তুমি আমার কাছে দোয়া চাও যে হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আমি কে বোকামদিনের বললে কাম হবে না, যতক্ষণ পর্যন্ত তোর ঘরে টিভি না কাটবি। কারণ তোর বিবি তোর জীবনেও পছন্দ করবে না। 2 দিন পরে দেখবি তোর বিবিও গেছে, টিভিও গেছে। খাইটা খাওয়াস তুই, মজা নিব আর একজন। আর কিভাবে বলবো? রাগ করেন না ভাই, রাগ করেন না, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। তোর বিবিরে তুই এই যে টিভি দিছস, সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। বেজার লাগবে না? ওই মহিলাটা তো আফসোস করে, কে রে সারাদিন দেখলাম কি আর আইলো কি? আর কিছু পোলাপান আছে এই ডিজিটাল মেয়েদের প্রেমে পইরা পাগল হইয়া বাপ মারে কষ্ট দেয়। কথা বল। ও বগুড়ায় যাবে অথবা ঢাকায় যাবে, দেখবেন বিল্ডিং নিয়ে রুম নিয়ে আরামে রয়েছে, কিন্তু জনম দুঃখিনী মা আর বাপটা না খায় বাড়ির ভিতর পড়ে রয়েছে, খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? আবার ঢাকা থেকে যেই দিন বাপ মা মরে যায়, ও তার একদিন পরে আইসা কান্নাকাটি করতেছে, 40-এর দিন এসে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়াইতেছে। আচ্ছা, ওটা কোনো লাভ হবো? আমি এই কথাটা বলছি কোন এক নেতার গায়ে লেগে গেছে। আর নেতার গায়ে লাগলে কি আমার কিছু করার আছে ভাই? ওনারে আমি আর বুঝাইতে পারলাম, উনি আমার বিরুদ্ধে কথা বললো মাইকে, আমার মারতেও আসলো। তা আমি নেতারে বুঝাইতে পারলাম না যে নেতা আমি তো আপনার কোনে, আপনার লাগলো কেন? নিশ্চয় আপনার ভিতরে ভেজাল আছে। আমি শুধু বলছিলাম একটা শান, বলছিলাম ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি 40 অনুষ্ঠানে বিরোধিতা করতেছি? আমি কিন্তু বিরোধিতা করতেছি না। আমার কথা যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিছে, সে যদি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবো। আর যে বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও উঠ জবাই করেও যদি খাওয়ায়, ওইখানে যাওয়ার জুতা দেবে। কথা বল, ওর অনুষ্ঠানের দরকার নাই। কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই আমি বলে দেই, রাগ করিস না ভাই, ভালোর জন্য বলতেছি। যদি মাঝে মাঝে ঘরের আওয়াজ না দেই, মানুষ শুনবো কোথার থেকে, বুঝবো কোথার থেকে। এজন্য কিছু ঘরের আওয়াজও দিতে হয়। কথা কোন ঠিক কিনা? কি আপনারা কি কষ্ট পেতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, গোপালপুরবাসীরা আমার নবী আইব। আমার নবী ওযু বানাইতেছে, ওযুর দরকার আছে না নাই?
নামাজ পড়লে ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার এক মানে মুসল্লির কথা বলতেছি, হে বুঝেই নেই ওযু ভাঙার কারণ কয়টি। এখনো অনেক মানুষ আছে গোসলের ফরজ কয়টি জানে না। কথা বল। আচ্ছা, গোসলের ফরজ কয়টি এইটা যদি না জানি, এই নিয়মে যদি গোসল না করি, তাহলে কি ওযু করে কাম হবো? এখনো অনেক নাতিপুতি হয়ে গেছে, অথচ গোসলের ফরজ জানেই না। কথা কোন ঠিক কিনা? আবার এই যে মোবাইলে যে হুজুর ধরে রয়েছে, এই যে একটা অশান্তি, মসজিদে গেলে খালি কুটকুট 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 করে বাজে, আছে না? সামনে লেগে দিছে, মোবাইল ফোন বন্ধ, বোঝে না, মোবাইল নিয়ে গেছে পকেটে রেখে দিছে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছে, এর সময় ফোন আইছে, আর পাশ থেকে একজন করতেছে, যে ফোন যার ফোনে আইছে আর ছেলে ঢাকা থেকে ফোন করছে, বাপরে ফোন করে দিছে, তো আর বোঝে নাই। হে আবার মানে তুই কি কস আমি বুঝি না। আর হে কইতেছে কি মোবাইল বন্ধ করো, নামাজ 2 রাকাত কিন্তু হয়ে গেছে, হ্যাঁ বন্ধ করা বোঝে না। পাশ থেকে আরেকজন কইতেছে কি নামাজে কথা কওয়া লাগে না, নামাজে কি কথা কওয়া লাগে না। পাশ থেকে আরেকজন আবার যাই বেটা তুই কি করলি? নামাজ পড়ি কিন্তু নামাজের কিছুই বুঝি না, এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইজন্য তো আল্লাহ কইছে লোক দেখানো কিছু নামাজিওয়ালা থাকবে। কথা কোন ঠিক কি না? আমি বেদিনা কেরি আলেম হব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজে মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? নাকি বানায় কইতেছি? মার্কেটে যাবেন মহিলাদের ভিড় আছে না নাই? আমরা হুজুররা গেলে সাইটই নাই, আমরা গেলে মার্কেটে গেলে কই হুজুর কিনলে গেছেন পাঞ্জাবির কাপড় নিব, কই নাই, ওই গেলে যান, ওড়াই গেলে কই ওড়ে যান, ওড়াই গেলে আমার নাই কে, আর ওরা গেলে আপারা গেলে আপা কি কয়, আপা আসি, আপা এসে ফ্যান দাও, ফ্যান দাও। আপা চা খাবেন না কফি খাবেন? আছে না নাই? আপারে চা দেয় কফি দেয়, কোন দিন ধরে কয় হুইয়াও যান। কি যেটা হইতেছে এটাই তো কইতেছি, কথা কোন ঠিক কিনা? যদি এটা না ঠেকান, এই যে চা খাইতেছে কফি খাইতেছে, তারপরে কেউ আপা একটু শুয়েও যান, সব হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার পর্দার সীমা বোনেরা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলতেছি, রাগ করিস না রে মা। তোরা তো এমন একটা দামি সম্পদ, তোরা কেন নষ্ট হস? তোরা কেন মানুষের মাঝে এরকম ভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিস? আমার মা রাগ করিস না, স্বর্ণকারের সোনা বানাই রে ভাই, এই সোনাটার কি দাম? তার চাইতে একটা মহিলার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? একটা মহিলার পোশাক যদি দাইরা দেওয়া হয় রে ভাই, ওই পোশাকটা শুকাইতে যদি ছাদের উপর দেওয়া হয়, মহিলাটা যদি সুন্দর হয়, ওই পোশাকটা যদি ছাদের উপর মেলে দেওয়া হয়, রোদে শুকাইতে দেওয়া হয়, যুবক পোলাবার পোশাকটার দিকে তাকায় চিন্তা করে, হায় হায় পোশাকটা এত সুন্দর, না জানি মেয়েটারও কত সুন্দর। কথা বল না কে, নাকি বানা কইতেছি?
কল্পনায় আসে রে ভাই, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এ আমার পর্দানিসি মা, রাগ করিস না, তোরা তার চাইতে কেমন দামি। আরে একটা স্বর্ণকারের সোনাকে যদি প্রশ্ন করা হয়, সোনা রে তুই এত দামি হইলি কেমনে? এই মহিলাটার গলা ধরতে পারি না, এই মহিলাটার পোশাক ধরতে সাহস পাই না, এই মহিলাটার কাছে যাইতে পারি না, অথচ তুই মহিলাটার গলার ভিতর আনজায়া থাকস, এই মহিলাটার বুকের উপর তুই থাকস, কারণটা কি? সোনা বলে জগৎবাসীরা রে, এই মহিলাটার গলার উপরে আসতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে জানো শুনি? আমি প্রথমে ছিলাম একটা স্বর্ণের টুকরা, আমারে কাটতে কাটতে কি করলো? আমারে কাটতে কাটতে আগুনে পুরাইলো, পানিতে ভিজাইলো, আমারে সুন্দর করে একটা নেকলেস বানাইয়া একটা লাল কাগজের ভিতর মোড়াইয়া এই সুন্দরী মেয়েটারে গিফট করলো। কথা বল, এই মেয়েটার গলায় উঠতে যাই আমার জ্বলতে হইছে, পুড়তে হইছে, ভিজতে হইছে, টুকরা টুকরা হইতে হইছে, আমার এত কষ্ট দিছে। তুমি তোমার মালিকরে পাইতে চাও, অত সহজ নয়। তোমার মালিকরে পাইতে হলে দুনিয়াতে তোমারও কষ্ট করতে হইব। কথা কোন ঠিক কিনা? নাকি আবার রাগ করতেছেন? রাগ করিস না রে ভাই, বন্ধুরা রে আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। এইবারে আমার রাহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে ভাই। আমার আল্লাহ কয় ও জিবরাইল, এই ওযুই তো আমার বন্ধু নবীর শেষ ওযু, এই ওযুর পরে আমার বাড়ি আইব, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমি আল্লাহ ওযুর পানি আনতে বললাম, ও জিবরাইল যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। জিবরাইল আইসা গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল এই ওযুর পানি কি করবা? বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? বলে তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? ইসরাফিলের একটা ডিউটি, ভালো করে শুইনা নাও। তার হাতে আমার আল্লাহ একটা সিংহা দিয়ে দিছে, বাঁশি দিয়ে দিছে। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ যখন হুকুম করব তখন ফু দিবা, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সে কেমন ডিউটি পালন করে জানেন? এই যে এইভাবে লিছে, দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এই যে এইভাবে উপর দিকে তাকায় রয়েছে, মানে আমার আল্লাহ যখন হুকুম দিব তখনই ফু দিব। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামায় না। আর আমাদের এত সময় দিছে আল্লাহ, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজের কথা কোন। বন্ধুরা রে আমার গায়ে বান্দা দিলা পালাগ বাড়ি গোপালপুর বাসীরা, ভালো করে শুইনা দাও রে বন্ধু, আমার আলোচনা ভালো করে শুইনা দাও। আমার আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজটা কার জন্য? এই নামাজটা কার জন্য? ভালো করে শুইনা দাও। উপর থেকে আরেকটা হাদিসটা বর্ণিত, আলী বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু, ইন্নামা মাউযুস সালাতি মিনাদ দীনি কামা দীনুর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই আর গরু খাগা, খালি গরু খাওয়ার লেগে ভেজাল করে, আছে না নাই? গরুর গোশত খাইলেই কি মুসলমান? হ্যাঁ, টুপি মাথায় দিলেই মুসলমান? হ্যাঁ, ধীরে ধীরে আসবো। সবাই রাজি আছেন তো? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি। এইবার জিবরাইল কান্দে আর কয় আল্লাহ এইবার তুমি কি করলা? মিকাইল কয় আল্লাহ আমি কি করব? এবার মুরব্বী বাবারা মিকাইলের হাত থেকে নেওয়া হয়, ইসরাফিলের হাত থেকে নেওয়া হয়। আমার আল্লাহ কয় এইবার তোমরা ওযু
পানিটা দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওযুর পানি দিয়ে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, ও মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি তোমারও রাখতে হইব না, তুমি দিয়ে দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয়, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না, আমারে দিয়া আনাইলা, সবার হাতে আবার ঘুরাইলা, আবার গুইরা আমার হাতে দিলা, কারণটা কি? আল্লাহ কয়, কারণ জানতে চাও? বলে আল্লাহ একটু জানতে চাই। বলে যাও যাও যাও, এই পানি তোমার হাতে রাখা যাইব না। বলে কেন আমার হাতে রাখবা না? বলে এই মুহূর্তে যাও, এই পানিটা জান্নাতের দারোয়ান, জান্নাতের দারোয়ান, কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় রিদওয়ান। কি নাম? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দিয়ে আসো। জান্নাতের দারোয়ান রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি মুবারকটা পায়া কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, দারোয়ান রে, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, যাও যাও যাও, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে ফোঁটা ফোঁটা দিয়ে দাও। আল্লাহু আকবার কোন। জান্নাতের ভিতর যত হুর আছে সবার হাতে দিয়ে দাও। এই যে মহিলারা মেকআপ করে, আছে না নাই? এই মা বোনেরা মেকআপ वाला আছে না? হ্যাঁ, করা যাবে? এইবার আমি বলে দিচ্ছি, মেকআপ করবা, জম্মের মেকআপ করবা, যত পারো সাজবা, জায়গা মতো সাইজো, জায়গায় সাজা যাবে। এমন কিছু মহিলা আছে, খালাতো ভাই তালতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় দেখার জন্য সাইজা মাইজে অস্থির, কিন্তু স্বামী আসলে মুসির মতো থাকে। কথা কন না কে? কোনকার কি জোড়াতালি দেওয়া আইছে ভাইয়া, আর স্বামী কোন থেকে আসছে, আর মুখ দেখলে মনে মেজাজটা খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মানে স্বামী আসলে ভালো লাগে না, খালতো ভাই তালতো ভাই আসলে খুব ভালো লাগে। এরকম মহিলা আছে না নাই? আমি এই কথা বলে অনেকের চলে, আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি আর কোনো ওয়াজ পান না? কোন কিসের? কই খালি মহিলাদের বিরুদ্ধে কথা কন, তোরা দোষ করস কে? তোদের কারণে বাজারে যাতে নাই, এজন্য আর নিজের গাড়ি নিয়ে আসছি নাকি? আচ্ছা ভাই, আমি কি খারাপ কিছু কইতেছি? ওদের বিরুদ্ধে আমি দূরে একটা যাই কথা বলি, এটা ভালোর জন্য বলতেছি না ভাই। ওদের তো সম্মান দিছে কে? আরো জোরে কন। আর ওদের সম্মান ওরাই নষ্ট করতেছে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা বল ঠিক কিনা? এইবার আমার আল্লাহ কয়, ও জিবরাইল, জান্নাতের সব হুরদের হাতে হাতে দিয়ে দিতে বলো। সবার হুরদের হাতে হাতে দিয়ে দিছে। হুরেরা আমার নবীর ওযুর পানি কয়া, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? এই যে মিরাজের ঘটনা চলতেছে, আল্লাহু আকবার কোন। কি মাস? কি মাস? রজব মাসে কি পাইছি? নামাজ। জোরে কোন। এই মাসেরই ওয়াজ করতেছি, শুনবেন তো? সবাই শুনবেন? আল্লাহু আকবার কোন। এইবার জান্নাতের হুরেরা কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আমার আল্লাহ কয়, ও হুরেরা রে, জানোসনি আমার বন্ধু নবী আইব, তোমরা আমার বন্ধু নবীর ওযুর পানি প্রসাদনী হিসেবে তোমরা কি করবা? মেকআপ প্রসাদনী, যেটা হাদিসের ভিতরে আছে, তোমরা মুখের উপরে মালিশ কইরা নাও, আজকে মনের মতো সাইজা নাও। আল্লাহু আকবার কোন। তোমরা সাজো গো মন দিয়া, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কোন।
কি এগুলি ভালো লাগে না? আপনাদের কি বলবো, রাস্তাঘাটে তো চলি, মহিলারা যেভাবে টান দেয় আর ওদের বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে আন্দোলন চলে। আন্দোলন করলে কি হবো? তোদের কথা শুনেই তো আমার কওয়া লাগে। হাই রে টান, আবার দেখবেন মঞ্চ সাজাইছে, গাড়ির ভিতর সাজাইছে, বক্স লাগাইয়া কি যে অশ্লীল গান শুরু করে, আবার গান গায় গায় স্বামীর বিরুদ্ধে কথা কয়। আছে না? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, বুড়া বললে হব আমি হব দাসার তোরি রে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা কি খারাপের খারাপ কোনছে? স্বামীর চাইতে দেওয়ার খারাপ, আবার স্বামী মহিলা ওইটা নিয়ে উদা হইব। গানের ভিতর কইতেছে আর তারা করে শুনতেছে। আছে না ভাই? আমি তো হিসাব করে দেখলাম এই গান যে মহিলা গায় ওর জুতা যে বাইরে লাগবে, আর যে গাইছে ওর যে স্বামী ওটা মগা। ওটা কি মগা? শুইলে কেমনে সহ্য করে যে স্বামী আমার যেমন তেমন দেওয়ার মনের মতো, ওইটা হুইনে আবার হাততালি দেয়। আছে না নাই? আমি হিসাব করে দেখলাম ওই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে হইছে গোডাউন আরো খারাপ। কথা বল না কে? তোর যদি মন চায় একটা গান গাইতে গা, কোরআন নিয়ে কিনে জোরে কোন। কোরআন নিয়ে গাওয়া যাবে না? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা অন্যায়, এটা করা যাবে, যেটা ন্যায় সেটা আমরা বলবো এটা নাই, এটা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, মহিলাদেরকে শাস্তি দিবেন, কোনো সমস্যা নাই, ওরা সাজবে মনের মতো। এ মা বোনেরা ভালো করে শুই না নাও, সাইজা মার্কেটে যাওয়ার দরকার নাই। আরে রাত্রিতে তুমি মনের মতো সাইজা রে মা, ও মা জানো নি, তুমি ইশারের নামাজটা আদায় কইরা যত পারো তুমি সাজবা মনের মতো করে সাইজা। তোমার স্বামীরা যদি একটু খুশি করাইতে পারো, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা হাসি দেয়, আমার আল্লাহ এত খুশি হয় জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আর তুমি যেটা করতে চাও, তুমি যেটা যে জায়গায় সাজতে চাও, জান্নাতের দরজা খোলা অত সহজ না। তোমার জন্য জাহান্নামের দরজা খুলবে। কথা কোন ঠিক কিনা? তাও জাহান্নামে দিলে তো জাহান্নামে যদি দেয় ভালো জায়গায় দিব না, খারাপ জায়গায় দিব। কথা কোন না কে? ওই আগেকার মানুষ মানে যখন মারামারি লাগতো কইতো তুই মলিও আসবি না, হয় নাই? তুই যদি মরস তাও তুই বাঁচবি না। আর তুই বললি তো বাঁচবো না, মানে এটা এমন ভাবে কইতেছে তুই মরলেও বাঁচবি না, মানে এমন ভাবে মরবি। ওই আরো কমু, ওরা যদি কথা না বন্ধ করে দেখেন কি করি, খারাপ দেয়। কি ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি আবার পাম টাম দিতেছেন? পরে তো আমার বিরুদ্ধে কথা বলবেন না। সবাই রাজি তো? আল্লাহ এই পাগলদেরকে কবুল করো। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কয় লোক যাবে গেছে। আচ্ছা ভাই, এভাবে কি ফজর পর্যন্ত আপনারা থাকতে পারবেন? কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো। কি করলেন? হাত তুললেন কে? আমি বুঝছি পুরান সালে বাতে আই দেয়, যে মুরব্বীরা কইতো প্রমাণে যে আপনি করে দিয়া। আমার যুবক বাইরে কিছু কথা কওয়া সাহস পেতে না, মুরব্বীরা কথা কয়, যুবকরা কথা কয় না কে? আমার মাহফিলে যুবকদের আওয়াজ বেশি। চা এতক্ষণ পর্যন্ত কেবল করতেছে চা, তাহলে কন না বিড়ি খাই না আমার চা। কি বিড়ির স্বাদ বুঝিস চা?
আবার কবেন যে না হুজুর মনে ওই লাস্টে কি টান দেয় কয় সুখ টান। আমি বিড়ি রস করছি বুঝছেন, আমি বিড়ি রস করছি। আচ্ছা যেটা আমার বলার দরকার সেটা তো বলতে হবে। মদমিনুল খামার হাদিসের ভিতরে আসছে না হুজুর যে নেশা করা যাবে, কথা বল নেশা করা যাবে। তাহলে আমি ওয়াজ করছি যে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় কালেমা নসিব হবে না, আর কালেমা যদি নসিব না হয় জান্নাতে যাওয়া যাবে, কথা বল। আল্লাহ রাসূল বলছে মসজিদের ভিতর যারা প্রবেশ করে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি খায় যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে পাছায় লাত্তি দিয়ে বাই করে দাও। আর তুই বিড়ি খায় যাস, শরম করে না? হ্যাঁ, আবার খায় এই বাথরুমের ভিতর যা দিয়ে বিড়ির মোতা করে রয়েছে, আছে না ভাই? হ্যাঁ, কি খারাপের খারাপ রে, হ্যাঁ কি খারাপের খারাপ। আমি তো দেখি সেটা কুত্তার চেয়ে বেশি খারাপ। কথা বল লাগে না, রাগ করতেছেন? একটা কুত্তা, আপনাদের গায়ে বান্ধা কুত্তা আছে না? একটা মানুষ সাক্ষী দেন তো জীবনে, একটা মানুষ বলবেন যে একটা কুত্তা খাইতেছে আর হাঁকতেছে, জীবনে দেখছেন? কুত্তার ভিতর আদব আছে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কয় না, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কুত্তার ভিতর আদব আছে। কিন্তু এই যে কিছু বিড়িখোর যারা বাথরুমের ভিতর বৈশা খায়, ওদের ভিতরে আদবটা নাই। বাথরুমের ভিতর বৈশা খায়। আমি ওয়াজ করছি যে ভাই তোরা যে খাইতেছিস আর খাইস না, কারণ গরমের দিনে খাইছিস এক ভাবেছিলি, শীতের দিনে খাইলে কিন্তু দুইটা দুমা, নিজ দিয়ে একটা উপর দিয়ে একটা। কথা বল না কে? আর হে আমার কয় কি হুজুর ওয়াজের শেষে একটু কথা আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ঘরের ভিতর যা করতেছে যে বিষয় আপনার কোনো জ্ঞান নাই সে বিষয় আপনি ওয়াজ করেন না। বললাম মানে আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আমি বললাম জানার তো শেষ নাই, তাহলে একটু বলেন। তো বলতে আপনি কি জানেন? হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই মুরব্বী আমাকে ওয়াজ করতেছে। হ্যাঁ, আবার কয় কি আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা স্বাদ বুঝেন? বললাম তা তো না, বুঝি না। ওটার ভিতর যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, এ রাগ করিস না। জর্দা গুলালা পাতা সাদা পাতা খইনি বিয়ার ডান্ডি হুইস্কি বিতাডিন পিতাডিন কোডিং বাংসরস হাসিস হিরোইন ফেন্সিডি আবার রিটার্নিং ভডকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। বন্ধুরা রে আমার, কি সমস্যা হয়েছে? আচ্ছা, আর কি দিন করেছিলাম আপনি করে বাড়াবে যদি কুলায়, তাই আমার দাওয়াত দিছে সে ভাই কই? হ্যাঁ ঠিক আছে, আপনারা যদি থাকেন আমি আসি নাকি কন? আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। হ্যাঁ, আবার তোমার তো হবে সবার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা তবারকের আশা করেন আপনারা? তবারকের আশা আছে? আছে? তাহলে একটা টান দেই, আমরা তবারকের পাগল না, আমরা কোরআনের পাগল। কথা বল, আমরা কিসের পাগল? আরো জোরে। ও নবীর প্রেমিকেরা মানে না, প্রেম মরে না। আমার যে কি এরা করে দিব আল্লাহ। ও গোপালপুরের পলাশবাড়ির গাইবান্ধার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা করে না প্রেম তো কিছু
খিচুড়ি আসায় আজকে ওয়াশ করবো, রাজি আছেন তো? দরকারে ভদ্র নামাজের পর আবার তামা তামা করে আলাম। কি কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখছে। এই কি কয়, আমি কি কারা কারা থাকবেন না হাত তোলে? হ্যাঁ আরো নিয়ে আসবেন? এ কি রে, কোন জ্বালায় পড়ছি? আচ্ছা ভাই, একটা সত্য কথা বলবেন তো, এখন যে রাত ঘড়ির কাটা কত 4:30, আপনাদের কাছে মনে হইতেছে রাত 4:30? সত্য কথা বলেন। গুড। একটা মানুষের চোখে ঘুম আছে, দেখেন পোলাপানের চোখেও ঘুম নাই। আর অনেক বক্তা দেখেন ওয়াজ করতেছে, শ্রোতা এরকম ঘুম পাচ্ছে। আবার কিছু লোক জমে শেষ করেই নেই, খিচুড়িটা দিলেই তো যাই বাড়ি। আসলে নাই, আমি ওই যে প্রথমে বললাম, আমি এমন আজ জানি না যে শ্রোতা ঘুম পারবে, সে আজ আমি বুঝিও না। চাতক পাখির মতো তাকায় থাকতে হবে। থাক, এখন চা দিয়ে নাই, হুজুর করে দেন। হুজুররা অনেক কষ্ট করছে, আমি তো আর এত কষ্ট করিনি। না না, আমি ওদের ভিতর চা খাই না। এমনি তামাতা করে কি কোন, এমনি খুব পারি। মনে করো স্টেজে আসা পর্যন্ত যা কষ্ট, স্টেজে আসছি না, আর কিচ্ছু খাওয়া লাগবে না। আপনারা যতক্ষণ আসেন ইনশাল্লাহ আসি, কোনো সমস্যা নাই। চলুক, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরে কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না, সাইডে যারা দাঁড়ায় রয়েছে বসতে কইলে তারা বসে না। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে তো মদিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আজকে কিন্তু কবর রাজি আছেন? হ্যাঁ, তাহলে একটু বসার ব্যবস্থা করে, এতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে। হায় হায়, না বসার ব্যবস্থা একটু দেন, পিছনে যদি একটু ব্যবস্থা করা যায়। আর যদি পল দেওয়া লাগে পল দিয়ে দেন, খেয়ারটার দেন ভাই, এটা পালা টালা দরকার ভাঙ্গে ভুঙ্গে দেন। এর বাইরে দাঁড়া থাকলে আমার কাছে কষ্ট লাগে, যে না দিলে দাঁড়া থাকবে কতক্ষণ। দেন দেন, এই ক্যামেরাম্যান দাও নাকি, গভীর রাত্রে আজানের আগ মুহূর্তেও এখন পর্যন্ত প্যান্ডেল কানায় কানায় ভরা। আল্লাহ আকবার কোন, হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার গোপাল বাসীর আদবের সাথে একটু বৈশা যাও, জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আমার নবীর সামনে আমার আল্লাহ জিবরাইলের দায়িত্ব দিল, জিবরাইল যা আমার বন্ধু নবীরে দিয়ে আসবা আমার বাড়ি। আল্লাহু আকবার কম, আমার নবী যাইব রে, আমার নবী যখন রওনা দিছে রে ভাই, কাবা কাউসার মার করে সিংহের মসজিদুল আকসার ঘটনা আছে না নাই? সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কর। ঘোষণা কার? নবীজির মিরাজ হইছে দিনে না রাতে? হ্যাঁ, একসাথে বলেন। ওয়াজ হইতেছে দিনে না রাতে? প্রেম জমে দিনে না রাতে? হ্যাঁ, প্রেম কখন জমে? যদিও মশার কবুর, তবুও প্রেম জমে। কথা কান ঠিক কিনা? কি চাচা, আপনি মনে হয় আসছিলেন, এটা পাড়ি দিয়েছেন তাই না? মশার কাপড় পাড়ি দিয়েছেন, বুঝি তো। প্রেম আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী রওনা দিছে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। এইবার নবী যাইবে কার বাড়ি? আরো জোরে। কোন নবী গেছে? কোন কুতুব গেছে? কেউ যায় নাই, গেছে কে? আমার আপনার নবীজির মিরাজ সত্য না মিথ্যা?
একসাথে বলেন সত্য না মিথ্যা? নবীজি মিরাজে গেছে, আমাদের জন্য কিনে আইছে নামাজ। এই যে আজকে এই যে আমি আলোচনাটা এই মাসের ঘটনা বলতেছি, আমার নবী যাইতেছে কার বাড়ি? আমরা খুশি না বেজার? কারা কারা খুশি তারা একটু আমার সাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী কার মেহমান? একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আরে গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহ বলতেছে, এবার কে বলবে? তখন বললো আরশ, এখন আল্লাহ বলতেছে। আল্লাহ বলে বন্ধু আরশে যত শুনিব আপনার। আল্লাহ বলে বন্ধু আরশে যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। আল্লাহ কি বলতেছে? যা চাইবেন। আমাদের যদি বলা হয় আমরা কি বলবো? আল্লাহ একটা বাড়ি দে, একটা গাড়ি দে, একটা সুন্দর নারী দে। আমারে দিছে দিছে, চাচারে দিস না, চাচারে দিস না, আমার বেজার লাগে কথা কন না কে? আর আমার নবী সুযোগ পাইছে, আল্লাহ বলতেছে যা চাবেন তাই দিব, ও অপমান করবো না। আমার নবী সুযোগ পাইছে, কি পাইছে? সুযোগ পায়া আমার নবী এবার চাবে। আবার আল্লাহ যখন আমার নবীর মিরাজে নিছে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। মিরাজের তথ্য তো ভালো করে পড়ো নাই মোল্লা, তুমি বুঝবে কি? খালি টানাটানি করো, আছে না নাই? আমার নবীকে 17টা জায়গায় আল্লাহ ভ্রমণ করাইছে। 17টা জায়গায় ভ্রমণ করছে। আমার নবী বলছে আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখলো না। আমার আল্লাহ বলছে হে বন্ধু তুমি আফসোস করো না, আমি জানি তুমি তোমার উম্মতকে কত ভালোবাসো, এই জন্য তোমার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেবো। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে পারে, আদায় করতে পারে, আমি আল্লাহ জান্নাতের টিকিট দেবো। ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করে তারপরে জান্নাতে ঢুকাবো। এবার আমার নবী সুযোগ পাইছে, আল্লাহ বলছে যা চাবেন তাই দেবো। এখন আমার নবী সুযোগ পায় বলতেছে আরে আরে নবী বলে আল্লাহর কাছে, খোদার কাছে কয় কান্দিয়া গো, আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতরে জান্নাত দিয়া, উম্মতরে জান্নাত দিয়া আমার নবী আল্লাহর মেহমান। বলে না আমরা সবাই ভাগ্যবান আমার নবী। বন্ধুরা রে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, এ আমার গোপালপুরবাসীরা, আমার নবী যাই ভাই আল্লাহর বাড়ি। আমার নবীর নিয়া জিবরাইল যখন রওনা দিছে রে বন্ধু, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর নিয়া এমন একটা জায়গায় দাঁড়াইছে রে ভাই, যেই জায়গাটায় ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী, চারদিকে নদী, মাঝখানে আমার নবী। আমার নবী কয় ভাই জিবরাইল, ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী। আরে এত নদীর স্রোত ও জিবরাইলের রে, এই নদী কোথা থেকে আসে? হ্যাঁ কোথা থেকে আসে? ডাইনে একটা নদী, কিসের নদী? আমার নবী বলছে, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে যারা দুনিয়ার বুকে, এই দুনিয়ার বুকে যারা রোজা রাখবে, যারা রোজা রাখবে, যারা রোজা রেখে ইফতার করবে, ইফতার করার সময় তাদের শরবত হইলে মজা লাগে কি লাগে না? জোরে কোন। আমার নবী বলছে যারা শরবত পান করবে, আমার আল্লাহ দুনিয়াতে এটা দিছে স্যাম্পল। দুনিয়াটা কি?
স্যাম্পল। আর আমাদের জন্য জান্নাতে গোডাউন। জান্নাতে কি? গোডাউন। জান্নাতে এই বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। আমার নবী বলছেন সরবাতান শাইখাতাল লিসারিবিন, এই দুনিয়ার বুকে যারা এই শরবত অল্প স্যাম্পলে খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা গোডাউন রেখে দিয়েছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আর উপরে একটা নদী দেখা যায়, যেটা হলো পানির নদী। আমার নবী বলছে মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানি। ভালো করে শুনে নাও। এই বাজার একটা মধুর নদী, আসালান মুসাফা, যেটাকে বলা হয় মধুর নদী। আমার বন্ধুরা লাবানান খমিসা, একটা হলো দুধের নদী। কয়টা হলো? জোরে কোন। আরে চারটা নদী দেখা যায় রে গোপালপুরবাসীরা, ভালো করে শুনে নাও। ও মোল্লাজি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি। ও মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে বেদে জাননি। জানার দরকার আছে না নাই? আমার ওয়াজ আবার আপনি কোথায় পাইবেন? মনে করবেন না হুজুর কোথায় পড়লেন। এ আমার বোঝানরা ভালো করে শুনে নাও। তাফসীরে নুরুল কুরআন। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। আমার নবী বলেছেন বিসমিল্লাহ তাফসীরটা করবা, আমার আলোচনাটা পায়া যাইবারে ভাই। তাফসীরে নঈমির ভিতর ক্লিয়ার ভাবে বিসমিল্লাহর তাফসীর, সেইখানে উল্লেখ করা আছে এই চার রঙের পানির কথা। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলতেছে এই চার কালারের পানি, চার রঙের পানি আসতেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এই পানিগুলো আসে কোথা থেকে? এবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পানির কথা আমি একবার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহরে জিজ্ঞাসি। আমার আল্লাহ শুধু বলছে এই পানির খবর কোথা থেকে আসে আমি জানি, আর আমার বন্ধু নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করে আমি ঘামেন আপনি, কারণটা কি? হ্যাঁ দেখেন বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রশ্ন করে জানোনি? জিবরাইল কয় জানি না। এমন সময় একজন ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো। জিবরাইল না জানলো, আমি জানি, আমি জানি। আমার নবীকে তুমি জানো? বলে হ্যাঁ। আমারে নিয়ে চলো। আমার নবী রওনা দিছে। আল্লাহু আকবার কোন। মিরাজের ঘটনা কিসের রস? আমার নবী ওই ফেরেশতার সাথে রওনা দিছে রে এ গাইবান্ধা জেলাবাসীরা। আমার নবী যখন ওই ফেরেশতার সাথে রওনা দেয়, যাইতে 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 সামনে দেখা যায় বিশাল বড় একটা গাছ। বিশাল বড় গাছ। আমার নবী প্রশ্ন করে ও ফেরেশতা এই গাছটা কত বড়? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই গাছটা কত বড় জানেননি? দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট হইলো? হ্যাঁ এইবার এই গাছটার নিচে এইবার তাকাও। আমার নবী বলে ও ফেরেশতা গাছের নিচে কি দেখা যায়? বলে গাছের নিচে মূল শিকড় দেখা যায়। বলে তার নিচে কি? বলে বিশাল বড় একটা ঘর দেখা যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় ও ফেরেশতা এই ঘরটা কত বড়? ওই ফেরেশতাটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ঘরটা কত বড়? এই দুনিয়া যত বড় তার 10টা দুনিয়া দিলেও এর সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া দিলেও এই ঘরের সমান হবে না। তাহলে ঘরটা কি ছোট না বড়? এই পানিগুলো এই ঘর থেকে বের হইতেছে। আল্লাহু আকবার বল। এইবার ঘরের ভিতর কি আছে ভালো করে শুনে নাও। এই ঘরের ভিতর এত বড় একটা ঘর, অথচ দরজা মাত্র একটা। কয়টা? জোরে কোন। আমার নবী কয় ফেরেশতা রে এত বড় একটা ঘর দেখা যায়, এই ঘরের দরজা হইলো একটা, তাও সামনে দেখি তালা, বাইরে গেছে জালা। এই মুহূর্তে চাবির দরকার, আমি দেখতে চাই ঘরের ভিতর থেকে কেমনে পানি বাইরে হয়। ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ফেরেশতা কান্দার কয় নবী গো এই দরজার তালার চাবির জন্য আমি একবার নয় দুইবার নয় তিনবার নয় লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহরে জিগাইছি। আল্লাহ এইবারে দরজার চাবিটা দাও, একটু ভিতরে দেখতে চাই পানিগুলো কেমনে বের হয়। আল্লাহ কয় ও ফেরেশতা রে
এই ঘরের চাবি আমি রাখি নাই, এই ঘরের চাবি আমার বন্ধু নবীর হাতে রাইখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবেন কি আমার নবী গো, একবার দেখা দিবেন কি আমারে। তালার চাবিটা দেখবেন, নিবেন আপনারা। এই তালার চাবিটার যে আমলটা আছে, আপনারা যদি আমলটা করতে পারেন, মহিলারা যদি করে, মহিলারা রান্না করবে, 2 জনের ভাত রান্না করলে যদি মেহমান আসে 2 জনের ভাত 3 জন ফুল পেট খাবে, ভাত কমবে না। আসলে কোন সুবহানাল্লাহ। এই আমলটা যদি আপনারা করতে পারেন, আপনারা যেই কাজে হাত দিবেন সেই কাজের ভিতর আল্লাহ বরকত দিবে। আমার নবীর হাতে কি আছে জোরে কোন? আজকের আলোচনাটা নিয়ে যান মিরাজের ঘটনা। আমার নবীর কাছে চাবি, এই চাবিটা আমার নবীর কাছে কেমনে আইলো, এই বিস্তারিত আলোচনা কি সবাই শুনবেন? তার আগ মুহূর্তে আজকের এই মিরাজের ঘটনার ভিতর আমি যে আলোচনাটা দিচ্ছি, এই আলোচনার মাঝখানে আমি চাই নবীর প্রেমিক যারা, আমি নবীর প্রেমিকদের মাঝে, আপনারা কি চান না যে এই মাহফিলটা নিয়মিত হোক? ভাই রাগ করবেন না। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আপনি দিতে পারেন বা না পারেন, কিন্তু বেয়াদবি করা যাবে না। এখন আমি হয়তো বলবো যে এই মাহফিলের জন্য অনেক খরচ হয় না? তা আপনারা যারা আসছেন, আমরা যদি সবাই মিলে একটু সহযোগিতা করি তাহলে কমিটির জন্য একটু সুবিধা হয়। এই গ্রামের মানুষদেরকে এত সুন্দর একটা আয়োজন করছে, এরা তো পারতো যে এই অনুষ্ঠানটা না করে এলাকার কিছু পোলাপান মিলে যদি গানের আয়োজন করতো, ঠেকাইতে পারতেন, তখন কিন্তু ধুমধারা কাক নিয়ে চলে যেত। কিন্তু তা না করে এমন একটা আয়োজন করছে, এখানে যে আমি আলোচনা করছি ভাই, আপনাদেরকে নিয়ে আমি যতটুকু কথা বলছি, আমি কি কোনো খারাপ কথা বলছি? তাহলে এই আলোচনাটা, এই মজলিসটা এরকম ভাবে নিয়মিত ভাবে হোক, আমরা চাই কি চাই না? যারা যারা চান ভাই একটু মন থেকে, আমি চাই আজকে ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে আমি অল্প সময়ের ভিতর যতটুকু কথা বলছি আমি ফিনিশিংটা দিতে চাই খুব তাড়াতাড়ি। আপনারা যারা পাগল, আমি এই মুহূর্তে একটা কালেকশন করেই কিন্তু আসলাম, ওখানেও প্রধান বক্তা ছিলাম। এই যে পোস্টার দেখেন, আর কইবেন না যে হুজুর এত তাড়াতাড়ি, এই যে 20-এর ভিতর। তারপরেও আমি আপনাদের মাঝে আসছি ভাই, এত কষ্ট করে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদেরকে ভালোবাসবো ভাই। তবে এই মুহূর্তে আপনারা যারা আসছেন, আমি চাই আপনারা এই মাহফিলটাকে ভালোবেসে যে যেমন পারেন খুব দ্রুত গতিতে আপনারা দান করবেন, মানে সময় নষ্ট করা যাবে না, দ্রুত গতিতে। কারা কারা দিতে পারবেন একটু হাত তুলে? দান করবি আগামীবার যদি এই দিনে দাওয়াত নেন। আমি দাওয়াত নেবো কেন? দাওয়াত নেবেন এখানকার আগামী বছরের জন্য, চেষ্টা করবো, চেষ্টা ইনশাআল্লাহ। না না, আমার ডেট আগে ওইভাবে তো বলা যাবে না। আমার ডেট খালি থাকলে, সে ডেট যদি খালি না থাকে তাহলে তো হবে না। কর্তৃপক্ষের আবেদন না, কর্তৃপক্ষ আমার না, কর্তৃপক্ষ যদি আগে বলতো ভাই, আমি যে আপনাদের ডেটটা নিছি, আবার আপনারা মনে মনে ভাববেন যে হুজুর এক জায়গা থেকে টিপ মেরে আসলেন, এই ডেটটা নেওয়ার আগে কিন্তু আমার এই ডেটটা নেওয়া কথা, সেটা আগে শুনুন। ইনশাআল্লাহ যদি বাঁচে তো আমরা আনবো। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি বলতেছি শুনেন, আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে হুজুর ডাবল মাহফিল এত দূর থেকে নিছেন। ভাই আমি এই কমিটিকে বলেই নিছি যে ভাই আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, ওইখান থেকে প্রোগ্রাম করে হয়তো আপনাদের এখানে আমি 2টার ভিতরে চেষ্টা করবো। তো কমিটি বলছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কথা বলে নিছি, আর যদি কথা না বলে নিতাম তখন আমার হয়তো সমস্যা হতো নাকি। আমি কথা বলেই নিছি, আর ওই মাহফিলটা করে কিন্তু আপনাদের মাহফিলে আসছি। তাহলে 2টা মাহফিল একই রাতে, 2টা মাহফিলে প্রধান বক্তা খুব টাফ ব্যাপার। আর তারপরে আপনাদের এই রাস্তাটা, বিশেষ করে আপনাদের এই বগুড়ার এই রাস্তাটা, মানে শুধু ট্রাক চলে, তারপরে গাড়ির চাপ বেশি, প্রচুর চাপ দেখলাম, প্রচুর চাপ। তো যাও আলহামদুলিল্লাহ। না আবার কি কোন, আমার কিসের কষ্ট? হে ভাই,
আমার এই মেশিনটা যদি চাইনারা তৈরি করতো জায়গায় বিরাষ্ট আছে তো, যদি জাপানি তৈরি করতো জায়গায় বিরাষ্ট হইতো। তৈরি করছে মালিক, কথা বল, তৈরি করছে কে? আল্লাহ। এই জন্য পাশপাতি আল্লাহর রহমতে ভালোই চলে ভাই। কি কোনো সমস্যা হইতেছে? এই যে আমি যে কথা বলতেছি, আমার কি কোনো সমস্যা হইতেছে? আমি যদি এভাবে আরো 2-4 ঘন্টা চালাই ভাই, আমি যদি এভাবে এই মিরাজের ঘটনা আমি যদি একটা না আপনাদের এখানে এই বসার উপরে 1 সপ্তাহ যদি চালাই তাও শেষ হবে না। আর একটা মুসলিম উঠতে পারবে না, একজনে না। যদি তার ভিতর নবীর প্রেম থাকে, যদি তার ভিতরে কোরআনের ভালোবাসা থাকে, একজনে উঠতে পারবে না। তো যাও, আপনারা আমার কমিটি বিন্দু আছে চাচ্ছে যে আগামীতে দাওয়াত, আমার ডায়েরি দেখতে হবে। যদি বুক না থাকে, মাঘ মাসের 2 তারিখ না যদি বুক না থাকে তাহলে আমি ডেট দেবো। মাঘ মাসের 2 তারিখ যদি আমার ডেট খালি থাকে তাহলে ইনশাল্লাহ ডেট দেবো। তাহলে আর এই কষ্টটা আপনাদের করতে হবে না, মানে ডাবল প্রোগ্রাম হবে না। আমি আগে এসে বসে থাকবো, সমস্যা নেই। না না, এসে দেখলাম অনেক পরিশ্রম করছে। হ্যাঁ, তো যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, আমি দেখতেছি। তবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আমাকে ভালোবাসছেন, আমি আপনাদেরকে ভালোবাসে আপনাদের ডাকে সারা দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। তবে আমি চাই আপনারা জাঁকজমকপূর্ণ ভাবে একজন লোক মিস করবেন না, যেহেতু আপনারা সবাই আমাকে ভালোবাসা দিতে চাইছেন। আর আমি আল্লাহর কাছে আর কিছু না হোক, আজকে মোনাজাতে আমি একটা জিনিস বলবো, আল্লাহ এই পাগলদেরকে, এই পাগল যারা আমাকে ভালোবাসা দিছে, আল্লাহ আমি এদেরকে ভুলতে চাই না। আল্লাহ এরা যেমন আজকে আমাকে সম্মান দিছে, ভালোবাসা দিছে, আজকে আমি বক্তা, এরা শ্রোতা, আল্লাহ আমি দোয়া করে দিলাম এদের সাথে আমাকে মিস করে শ্রোতা বানায় জান্নাতের ভিতরে নবীর বায়ান শোনাইবা। আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। আমরা নবীর পাগল হয়ে আজকের এই মাহফিলের জন্য সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হয়ে রজব মাসে মিরাজের ঘটনা নামাজের উদ্দেশ্যে আজকে আলোচনা করলাম। এই পাগলগুলোর মধ্য থেকে কোন ব্যক্তি আছেন সর্বপ্রথমে এই মাহফিলকে কেন্দ্র করে 1000, 2000, 5000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আপনি কি নাম? শফিকুল। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শফিকুল ইসলাম ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহু আকবার কর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আমিনুল ইসলাম ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আপনার নামে আমি যদি আসি, আমার ভাই আরো 1000 টাকা মারহাবা বল, আর একটু জোরে করে মারহাবা। এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। আল্লাহ তাকে দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার শফিকুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1500 টাকা। আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ জানে বরকত দিয়া দাও। আল্লাহ গো এই দানের ইসলাম করিয়া আমার শফিকুল ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই করে আমিন। আসেন।
আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একসাথে ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ওলি আল্লাহ যেখানে নামাজ রোজা যেখানে কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর রাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ গো মালিক তাকায়া দেখো রে আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আগামী বছরে তোমার জন্য আল্লাহ দান করে বলাইছে ও মাবুদুর রে কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ গো ও মাবুদুর রে যেই নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল কইরা নাও এই পশুর যতগুলো পরলম থাকবে যতগুলো পশম থাকে আল্লাহ তার চাইতে বেশি সব তুমি তার আমল নামাই দিয়ে দাও আল্লাহ গো যেই পশুটাকে দান করে পালাইছে আল্লাহ গো ও মাবুদুরে এই পশুর দানের উসিলা করিয়া আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরে তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও আল্লাহ যে যে উদ্দেশ্য দান করতেছে আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই মুসাফির আল্লাহ প্রত্যেকের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও যার মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ না জানে এই গভীর রাত্রে না জানে কার মাটা কবরে কান্দে বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা একটু দোয়া কর কবরে আযাব সইতে পারি না আল্লাহ যেই নেক বাপের নেক বেটা দান করতেছে আল্লাহ দানের উসিলা করে প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসরে গেল সবমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসরে গেল সবমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মুসাইমা আর মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইসরে গেল সবমের লাগিয়া আর কারে ডাকিব কিরাম মুসাইমা ছোট বাচ্চা ওর নামে 5000 টাকা দেন লাগাই মুসাম্মদ নুসাইমা নুসাইমা পিতা শাওন পিতা শাওন হ্যাঁ কি দিছে একটা 5000 টাকা দামের পাঠাতে নারায়ে তাকবীর ভাই এই যে বৃষ্টির মতো দান করতেছে এই দানবীরদের জন্য আমি মন থেকে দোয়া করতেছি ভাই আপনারা যারা একজনে খালি যাবেন না আমার কথা হলো এতগুলো মানুষ বসছেন জীবনে কিন্তু অনেক টাকা অনেক জায়গায় আমরা ব্যয় করি কথা কোন ঠিক কিনা চাষটালে বসলে বন্ধু বান্ধবের পিছনে বিভিন্ন দিক দিয়ে খরচ হয় বাজারে গেলে বিভিন্ন দিক দিয়ে খরচ হয় ভাই আজকের এই মাহফিলটার জন্য আর কিছু না হোক ওলি আল্লাহর প্রেমে পাগল হয় কোরআনের প্রেমে পাগল হয় নবীর খাতিরে আজকে আপনি 500 পারেন 100 পারেন যে যা পারেন দান করবেন তবু আপনারা দান করে যাবেন আলহামদুলিল্লাহ 2টা পশু উঠে গেছে 2টা আরো লাগবে হ্যাঁ আগামী বছর আবার এরকম বড় একটা আমার ফেরদৌস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো পর্দানিশি এখন মা তিনি 100 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বা গ্রাসা কাসারে বেলা বরকত দিয়ে দাও দুদু ভাই আমার বড় ভাই আল্লাহ দুদু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম না করে 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও বা গ্রাসা কাসারে বেলা বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন হাবিজুর রহমান
হাফিজা হাফিজুর রহমান ভাই। রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে, একটা কাম দান করছে, নগদে 100 টাকা, জীবনে করে না করে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও। আর কোন ব্যক্তি আছেন ভাই? 100 পারেন, 200 পারেন, 500 পারেন, খুব তাড়াতাড়ি। তাই না? যাবেন না, ভিতরে যাওয়া লাগবে না, আগে দেন ভাই। আপনারা যারা পারবেন দরকারে পাঠা দেন, একটু খুব তাড়াতাড়ি দেন ভাই। 100, 200, 500 যে যা পারেন ভাই। 100, আমি বলছি আমি মুসাফির, একজন খালি হাতে যাবেন না, একজন না, সবাই দিবেন, কম বেশি যে যেরকম পারেন। হ্যাঁ, একটু পাঠা দেন, 100, 200, 500 যে যা পারেন। আগামী বছরের জন্য যদি মন চায় 1000 টাকা করে দিবেন, যদি নগদে না থাকে বাকিতে দিবেন, তবে দিবেন ভাই। আসেন আসেন। আল্লাহ তোমার অনেক বান্দার জন্য একটু জান্নাতে জায়গা দিস। মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো, মাশাআল্লাহ। এরা কি কালেকশন করছে? অল্প হয়েছে। আল্লাহ মা বোনরা অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করোনা মানে একটা টাকা ঘুরে দাও, বাইকের চাকা সারা। এই ভিতরে আগে গেলেন কে? 100, 200 করে যারা দেয় এগুলি নেন। আরো একজন মা দান করছে। হ্যাঁ, 300 টাকা আগামী বছর। কি নাম? আগামী বছর নওশা জালাগাড়ি, 300 টাকা। কো হে ভাই, কই ভাই একটু সই করে দেন 500। হ্যাঁ, নারায়ে তাকবীর। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার সই গো, কে রয়াছে বালায়া। উপর উপর দেখতে বালা, ভিতর পুইরা কইলা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। খাজা মিয়া ভাই। খাজা খাজা মিয়া। আমার খাজা মিয়া ভাই নগদে 300 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে দান করছে বলে আশা পূরণ করে দাও। এই আগামীতে আবার আনতে চাইছেন, 100 টাকা করে হলেও সবাই দিবেন। যারা মানে আমাকে পছন্দ করছেন তাদের কাছে দাবি। আমার মতিয়ার রহমান ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 500 টাকা জীবনে করে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জীবনে দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। ও মাবুদুর, এই দানের ওসিলা করে আমার বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই করে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি। আল্লাহ বেটা পরীক্ষার জন্য কি নাম? সৈকত ভাই 1000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্নাত আমার সৈকত ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার করছে 1000 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা। আল্লাহ সন্তানের জন্য দোয়া চায়। ও মাবুদ রে, তুমি তার সন্তানের মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের পরিবেশন চালু করিয়া দাও। আল্লাহ গো দিনের খাদেম হিসেবে কবুল করে আল্লাহ। আল্লাহ পরীক্ষায় আল্লাহ ভালো ফলাফল করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলা আমিন। আসেন 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 খুব তাড়াতাড়ি। এরা রূপর বাজার, গাইবান্ধা রূপর বাজার মালিবাড়ি থেকে এখানকার মুরিদ, ওনারা 2300 টাকা দিচ্ছেন। গাইবান্ধা রূপার বাজার, এই দেখেন গাইবান্ধা রূপার বাজার থেকে 2300 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, চাই না বাড়ি গাড়ি। দাও দাও যাও যাও, ঠিক আছে যাও। কত যে 2300 টাকা জোরে করে মারহাবা। ভাই এই দানগুলো আপনারা যারা করতেছেন জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন ভাই। টাকা পয়সা কিছুই না, কতক্ষণ ঠিক কিনা? নিঃশ্বাস বন্ধ হবে, সব শেষ, কতক্ষণ ঠিক কিনা? আরে টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে দিল শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কতক্ষণ ঠিক কিনা? আরে বাড়ির পাশে পুকুর পারে
বাসের ঘর ভালো নাই তোর বান্ধব না রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মন রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর কোন ব্যক্তি আছেন ভাই? কুদ্দুস 120 টাকা। আমার আব্দুল কুদ্দুস ভাই 120। আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস, আল্লাহ দানটাকে কবুল করে নাও, জানে বরকত দিয়ে দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। ভাই 100 টাকা করে দিবেন। এমন ব্যক্তি যারা আছে দেখতেছে সবাই তাজা তুজা হয়ে গেছে, আর এত শুকনা এমন শুকনা হয়ে গেছে তো পইরা যাবে মনে হয়, আবার খাইতেও হচ্ছে না, কারণটা কি জানার দরকার আছে না ভাই? কথা কোন? এইবার জিবরাইলের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণটা কি? লক্ষ লক্ষ বুরাক দেখা যায় রে, সব বুরাকে জান্নাতের খাবার খায়, অথচ এই বুরাকটা খায় না, কারণটা কি? জিবরাইলে বাবা করে আইটা গেছে রে বুরাকের সামনে দাঁড়াইয়া জিবরাইল কয় কারণটা কি? তুমি কেন খাবার খাও না? সবাই খায় অথচ তুমি কেন খাও না, কারণটা কি? এইবার বুরাকটা দুইটা চোখের পানি বালা কান্দে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুরাকে কান্দার কয় আল্লাহ গো, আমি জিবরাইল আমার মনের কথাগুলো একটু খুইলা কইতে চাই, আল্লাহ অনুমতি দেয়, যাও 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 তোমার মনের কথা খুইলা কও। এইবার বুরাকটা কান্দার কয় জিবরাইল আমি কেন খাওন খাই না জানতে চাইছো? ও জিবরাইল, আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা আমার আল্লাহ মাঠের ভিতরে ঘোষণা দিছে তোমাদের মধ্যে যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার কোন। আল্লাহ যেই দিন এই ঘোষণা দিছে রে ও জিবরাইল, ওই দিন থেকে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখা যায়, না জানি কার নসিবে পইরা যায় রহমাতাল লিল আলামিন নবীরে আমি বুঝি পাবো না, আমি নবীর প্রেমে পাগল হইয়া জিবরাইল ওই দিন থেকে আজ পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল হয়ে আমি রোজা রাখি, দিনের বেলায় কোনো খাওয়ানো খাই না, আর আমি নবীর উপরে দরুদ পড়ি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার উপরে দরুদ পড়া দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন। আমি নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়ি। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা
সইতে আমি পারি না মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বুড়াকে কান্দার কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পইরা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল লিল আলামিন নবীর চাই ও জিবরাইল পাবনি রহমাতাল লিল আলামিন নবীরে পাবনি জিবরাইল কই রব রব বুড়া করে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রব রব বুড়াকে দেখলাম কারো ভিতরে এই ভালোবাসা পাইলাম না কারোর ভিতরে এত ভালোবাসা নাই তুই যেমন আমার নবীরে ভালোবাসোস হতে পারস তুই জিন্ন শীর্ণ তারপর আমি জিবরাইল তোরই চয়েস করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি পাইলেন মোটা সোটা হইলেই কয় স্বাস্থ্যই সমস্ত সুখের মূল কয় না হ্যাঁ এই যে হুজুরের তো স্বাস্থ্য আল্লাহর মাশাআল্লাহ আছে না আমি মোটা নয় হুজুর মোটা হ্যাঁ মনে করছেন এটাই মনে হয় স্বাস্থ্য সুখের মূল সবকিছু এখন একটা অকারেজ করে ঘটনা যদি ধরা পড়ি দুইজন মায়ের খাবে ওইটা বেশি কয় ওটা মোটা বার ভিতুল তুলা কথা কন আছে না নাই এবার গাড়ির ব্যবস্থা তো হইলো নাকি পোশাকের দরকার কিসের দরকার একসাথে বলেন নবী দামি নবী পোশাকও হবে দামি সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে জিবরাইল যাও 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 জান্নাতের ভিতরে আমি আল্লাহ পোশাক রাইখা দিয়েছি আমার নবীর জন্য জিবরাইল যায়া দেখে রে জান্নাতের ভিতরে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে জুব্বা মোবারক পাগড়ি মোবারক ওই জুব্বা মোবারকের চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর নবীর প্রেমে দরুদ পড়তেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে জিবরাইল যায়া ডাক মারছে রে ৭০,০০০ ফেরেশতা কই জিবরাইল জীবনে তোমারে কোনোদিন এইভাবে আসতে দেখলাম না আজকে কেন আসলা জিবরাইল কয় ফেরেশতারা রে জানোনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রহমাতাল লিল আলামিন নবীর জন্য এই পোশাকটা নিতে হইব আমার নবীর দামি পোশাকে নিয়ে যাব রে ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল জীবনে আমরা নবীরে দেখি না আমরা নবীর জুব্বা মোবারক দেইখা দরুদ পইরা পইরা মজা পাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সগদিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আব্রাহাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল রে ফেরেশতারা কয় জিবরাইল এই পোশাকে নিয়ে যাইবার রহমাতাল লিল আলামিন নবীরা আনতে আল্লাহর কাছে একটা দরখাস্ত লাগায়া দাও আমরা ৭০,০০০ ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরা রিসিভ করব আল্লাহু আকবার কোন এইবার আল্লাহ কয় ও জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার নবীরে রিসিভ করতে চায় যায়া ওদেরকে বলবা ওদের এক একটা হাতে একটা করে টর্চ লাইট অর্থাৎ দুইটা হাতে দুইটা করে টর্চ লাইট রাখতে হইব এইবার জিবরাইল আইসা বলতেছে তোমরা যদি নবীরে রিসিভ করতে চাও তোমাদের টর্চ লাইটের প্রয়োজন এইবার বলতেছে কারণটা কি আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে
অথচ টর্চ লাইট লাগবে কারণটা কি? বলে এটা তো জানি না। বলে এটা আল্লাহর কাছে শুই নাই, আসো। এইবার জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা যাইব নবীরে রিসিভ করার জন্য, অথচ তাদের হাতে কেন টর্চ লাইটের দরকার? আল্লাহ কয় এখন বুঝবা না, সময় বলে ঠিকই বোঝা যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুফাসসির কেরামরা লিখছে এই টর্চ লাইটের আলোর ব্যাপারে লিখছে, যদি সকালবেলায় টর্চ লাইটের আলো একটা ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বাবা? কোকিল কেনে এত কালো, ফর্সা কেনে বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? কিরে কথা বোঝেন নাই? তো একটু তুলে দেন না কে? ওই দেখেন মহিলারা আওয়াজ করতেছে। আমি কত যে ওদেরকে কত কথাই বলি, তারপরে মহিলারা বোঝে না। ওই ওয়াজ করতে গেছে। কত সহজে হবো, ওরা এই ক্লাসে পড়েই নেই। ওদের যে কথা, ওরা কথা শেষ আছে না নাই? মা বোনেরা একটু চুপ করেন, নাইলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেবনি। কি এবারে আসেন গে? সত্যি সত্যি আছে, ওরা কিছুই বোঝে না, খালি ঝগড়া বোঝে। খালি ছেলে বেজাল হেনে দেখুন মহিলা কথা নাই, ওরা কথা ভাই করে এ বু শুরু হইলো। আছে না নাই? মা বোনেরা চিল্লাচিল্লি করেন না, একটু ধৈর্য ধরেন। আপনাদের জন্য স্পেশাল কিছু পাওয়া যাবে ওয়াজের ভিতরে, ইনশাল্লাহ আসবে। কয় ঘরের ভিতর শান্তি নাই? ঘরের ভিতর কি নাই? আমারে ফোন দেয়, ফোন দিয়ে দোয়া চায়। আমি কই বেড়া, আমি তো দোয়া দূরের কথা, মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর দোয়া কিচ্ছু না। কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। আরে বেড়া তোর মিল হবে কেমন? তোর ঘরের ভিতর টিভি রাখছিস কে? আছে না নাই? আপনি আবার বুঝেন কে? আপনি বুঝলেন কেমনে? এই জন্য তো আমি কই, এই জন্য আমি কই, আগেকার মুরব্বীরা এগুলো দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি কই তখন তাদের গায়ে আগুন লাগে। জলুক তাতে আমার কি? আমার কথা আমি কয়েই যাবো। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল। ৫ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। কথা বল। ৫ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। সাধুকানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, সাধুকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসল কথা কইছি, আরো কমু।
যদি আপনারা ঠিক থাকেন তাহলে আরো কমু, রাজি আছেন? সবাই রাজি? আবার কোন যে হুজুর ভয় নাই, আর আবার কিসের ভয়? আমাক ছাড়া তোদের চলবো না, কিন্তু তোদের ছাড়া আমাদের ঠিকই চলবে। কথা বল, হুজুর ছাড়া চলবো। যখন তুই দুনিয়াতে আইছস তখনও আজান দিতে কি লাগছে? কথা কন না কে? ওই দেখ বদমাইশ শুরু করছে এখন সোশ্যাল মিডিয়ায়, হুজুর করে গালাগালি করে। আরে তুই যে গালাগালি করতেছস, নাম আবার কয়ে দেন কে? জাহিদ খান নাম খোয়া দিতেছে। ও যে গালাগালি করতেছে, হুজুর যদি তোর জানাজা নামাজ না পড়ে কুত্তর মতো মারা লাগবে। এই কথা বল না কে? হইছস তখনও হুজুর লাগছে, সোনা কাটছস তাও হুজুর লাগছে, বিয়ে করবি তাও হুজুর লাগবে, মরলিও হুজুর লাগবে। কথা বল, হুজুর ছাড়া চলবে? আর একটু জোরে কেন চলবে? ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না। ওরা ভালো হয় কোন সময় জানেন? যখন বাপ মা মরে যায় তখন বাবরে গেছে, মানে ও তার জানাজা করে পারবো না, গোসলও করাইতে পারে না, কাফনও পরাইতে পারে না, তখন কাক লাগে। কথা কন, ওই দিন হুজুরকে ভালোবাসে, হুজুর আসেন। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কিনা? এই জন্য অত জ্বালাস না, যদি জ্বালাস তোদেরও জ্বলতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি জ্বালাও তোমাদেরও জ্বলতে হবে। আয় মা বোনেরা কথা বন্ধ করেন, কথা বলেন না, কথা বলেন না। তাহলে আমাদের ঘরের ভিতরে আছে কি? টিভি। জোরে কন, টিভি থাকলে কি শান্তি আসবে? আজকে আমি বলে দিতেছি, আমি কোরআনের যা একটা দিছি ভালো করে শুনে নেন। আগেকার এই মুরব্বীরা সাক্ষী দিবেন, আগেকার সময় আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে যখন বাড়ির আশপাশ দিয়ে ঘুরছেন, সকালবেলা কিসের আওয়াজ পাইতেন? গুনগুন করে কোরআনের আওয়াজ আসতো। কথা বল না কে? গুনগুন করে কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ আসতো। এখন কি আছে?